রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাব সহ ২২টি সুপারিশে দ্বিমত জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এক বৈঠকে সংস্কার নিয়ে সুপারিশের ১২১টিতে একমত হয়েছে দলটি। এছাড়া ২৩টায় আংশিক একমত হয়েছে তারা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শেষে এসব কথা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে সবার সাথে আলোচনা শেষে যেন ঐকমত্য কমিশন জাতীয় সনদ তৈরি করতে পারে সেই প্রস্তাবও দিয়েছে দলটি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধের বিষয়ে পদক্ষেপ নেবার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এমন একটি সরকার ও রাষ্ট্র ব্যবস্থার দাবি জানিয়েছে যেখানে কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী মনোভাব নিয়ে টিকে থাকতে না পারে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। রাষ্ট্রের নীতি হিসাবে তার ধর্মনিরপেক্ষতা, যেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যূনতম একটা বৈশিষ্ট্য, সেগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। যে বাংলাদেশ রাষ্ট্র নাগরিকদের কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো ধর্ম বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো ধরনের সাংবিধানিক অথবা তার গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না।